আজকে এরকম ছোট আলু দিয়ে এক ধরনের রেসিপি করব, সেটা একটু অন্য ধরনের হবে। রান্নায় হাতে করিতে আমি লিজা এসে গেছি তোমাদেরকে দেখাবো বলে। আমরা সারাদিনে ভাত রুটি যাই খাই না কেন, সেগুলো যদিও বা একটু লাইট খাই, কিন্তু যেই একটু বিকেল হয় বা সন্ধে হয়, আমার তো হয়, তোমাদের হয় কিনা আমি জানি না, একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, মানে চটপাটা কিছু খেতে ইচ্ছা করে, তাই না? তো সেই জন্য আমি আজকে এই আলুগুলো দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা কিনা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে বলো বা রুটি পরোটা এগুলোর সাথেও যায়, সেরকমভাবে আমি করছি। প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধর জন্য। 3-4টে সিটি দিয়ে দিতে হবে। তিনটে কি চারটে সিটি দেওয়ার পর এইভাবে আলুকে সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ আলুর খোলাগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। দিয়ে দিতে হবে এখানে চা চামচে 1 চামচ জিরে, দিয়ে দিতে হবে কালো জিরে, দিয়ে দিতে হবে চা চামচের 1 চামচ মেথি, গোটা মৌরি, গোটা ধনে, 1 চামচ গোটা সাদা তিল, আর কিছু কাজু বাদাম, সব শেষে শুকনো লঙ্কা। আলুর পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। এখানে আমি 3টে দিলাম। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিতে হবে যাতে মশলা কোনোভাবেই পুড়ে না যায়। শুকনো খোলায় ভালোভাবে একটু ড্রাই রোস্ট করতে হবে। শুকনো খোলায় ভেজে রাখা মশলা একটু ঠান্ডা হওয়ার পর মিক্সিতে একটু গুঁড়িয়ে নিতে হবে যাতে মিহি না হয়, খেয়াল রাখতে হবে। ঠিক এইভাবে মশলা রেডি হয়ে গেছে। এবার আলুগুলো ছাড়িয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা ক্যাপসিকাম কুচিয়ে রাখা, ওটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। এখানে একটা টমেটোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। একটু নরম হয়ে গেলে এরপর খোলা ছাড়িয়ে রাখা সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা এমন একটা রেসিপি যেটা কিনা এমনিও খাওয়া যায়, শুধু শুধু খাওয়া যায়, বেশ একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। আর কেউ যদি মনে করে এটা রুটি বা পরোটা এটার সাথে খাবে, সেক্ষেত্রেও কিন্তু সেটা খাওয়া যায়। আলুটাকে কিন্তু ভালোভাবে একটু তেলের সাথে ভাজা ভাজা করতে হবে। আলু যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে একটু আখের গুড় বা জ্যাগরি ডাস্ট। নুন আর জ্যাগরি ডাস্ট যেটা দিয়েছি, ভালোভাবে সেটা নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে দিতে হবে। যখনই দেখা যাবে যে টমেটোটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তখনই দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু জল। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে, নতুন বন্ধু যারা, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। তার সাথে লাইক শেয়ার করে দিও।
এই পর্যায়ে এসে ভেজে রাখা যে মশলা গুঁড়ো করা ছিল সেই মশলা আমি দিয়ে দিচ্ছি। অর্ধেক মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কালারটা দেখো কত সুন্দর এসছে। আমি কিন্তু কোনো রকম হলুদ দিইনি আজকের রেসিপিতে, কিন্তু তার সত্ত্বেও কালারটা বেশ ভালো এসছে। এটা কিন্তু খেতে দারুণ হয়। এটা এমনি যদি স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় তাহলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। না খেলে কিন্তু এটা তোমরা বুঝতে পারবে না। বাকি মশলাটা এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে যদি মশলাটা বেশিও হয়ে যায় তাতেও কিন্তু খেতে ভালো লাগে। আজকের রেসিপির নাম হলো মশালা পটেটো ফ্রাই। এই রেসিপি কিন্তু আমার শেষের পথে। এবার উপর থেকে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলেই অলমোস্ট রেডি হয়ে যাবে আজকের রেসিপি। তাহলে আজকের মতন রেডি হয়ে গেল রেসিপি। একটু অপেক্ষা করতে হবে পরের দিনের জন্য। পরের দিন আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব এই সময়। তাহলে আজকের মতন তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা সবাই সবার মতন করে আনন্দ থেকো। তাহলে টাটা।